Lenovo ST18 ট্রু স্টেরিও ওয়্যারলেস ইয়ারবাডস 1000 mAh ব্যাটারি, আকর্ষণীয় ডিজাইন, এক্সট্রা ইয়ার টিপস, সাথে আর কী পাবেন চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওতে। ইয়ারবাডসটির ডিজাইন বেশ আকর্ষণীয়। গতানুগতিক যে সাইজের ইয়ারবাডস হয়ে থাকে তার তুলনায় এর আকার একটু বড়। এর চারদিকে একটু কার্ভ করা হয়েছে, যা প্রোডাক্টটিকে ওভারঅল একটি প্রিমিয়াম লুক দিয়েছে। কিন্তু হিন্সটার বিল্ড কোয়ালিটি খুব একটা ভালো নয়। TWS-টির বেশ ভালোই ওজন রয়েছে। হিন্সটি খুললে ভিতরে ব্যাটারি ইন্ডিকেটর হিসেবে ইলেকট্রনিক ডিসপ্লে দেখতে পাবেন, যার 4টি পার্ট রয়েছে: 25%, 50%, 75% ও 100%। এছাড়াও ইয়ারবাডসগুলোতে একটি করে ইন্ডিকেটর লাইট এবং একটি করে মাল্টিফাংশনাল বাটন আছে, যার মাধ্যমে মিউজিক প্লে, পজ, কল রিসিভ সহ আরও অনেক কাজ করতে পারবেন। বক্স কন্টেন্ট হিসেবে শুরুতে পেয়ে যাবেন একটি চার্জিং কেস। আমার কাছে হোয়াইট কালারটি রয়েছে, এটি আপনারা ব্ল্যাক কালারও পেয়ে যাবেন। এরপর রয়েছে ইয়ারবাডসগুলো। এক্ষেত্রে দুজোড়া এক্সট্রা ইয়ার টিপস দেওয়া রয়েছে। এমনিতে একজোড়া ইয়ার টিপস ইয়ারবাডসগুলোর সাথে সংযুক্ত রয়েছে একটি চার্জিং কেবল। এছাড়াও রয়েছে একটি ইউজার ম্যানুয়াল। এবার আসা যাক ইয়ারবাডসটির পারফরমেন্সের দিকে। এতে ব্লুটুথ 5.0 ইউজ করা হয়েছে। এর স্পিকার সাইজ 8 mm এবং সেন্সিটিভিটি 100 ± 3 dB। এটির ট্রান্সমিশন ডিস্টেন্স 10 মিটার, অর্থাৎ 10 মিটার পর্যন্ত আপনি সাপোর্ট পেয়ে যাবেন। এবার পারফরমেন্সের কথা যদি বলেন, সেক্ষেত্রে আমি বলবো Lenovo সাধারণত এই প্রাইজে যে ধরনের পারফরমেন্স দিয়ে থাকে ওভারঅল সেই ধরনের পারফরমেন্সই পাবেন। সব কিছু মিলে ওভারঅল একটি ব্যালেন্স সাপোর্ট এখানে পেয়ে যাবেন। কোথাও আপনার এক্সপিরিয়েন্সকে স্পয়েল করবে না, বাট খুব বেশি যে এক্সট্রাঅর্ডিনারি কিছু পেয়ে যাবেন তাও নয়। সব কিছু মিলে একটা ব্যালেন্স আউটপুট এটি দিবে। এছাড়াও এটির মাধ্যমে কলিংয়ের ফিচারটি পেয়ে যাবেন। এটি আমরা ট্রাই করে দেখেছি, এক্ষেত্রে কোনো প্রকার কোনো অসুবিধা লক্ষ্য করিনি। এছাড়াও এই ইয়ারবাডসটিকে স্টেরিও ইয়ারবাডস বলা হচ্ছে, এক্ষেত্রে এই ফিচারটিও এটিতে পেয়ে যাবেন। ইয়ারবাডসটির কেসটিতে 100 mAh একটি ব্যাটারি ইউজ করা হয়েছে, বাকি ইয়ারবাডসের ক্ষেত্রে 40 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। কেসটি সম্পূর্ণ চার্জ হতে 2 ঘন্টা সময়ের প্রয়োজন হয়, আর ইয়ারবাডসগুলো সম্পূর্ণ চার্জ হতে 1 ঘন্টা সময়ের প্রয়োজন রয়েছে। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ এর কেমন ব্যাকআপ দিয়ে থাকে। আমার ব্যক্তিগত টেস্টিংয়ে আমি 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পেয়েছি, ডিপেন্ডিং অন আপনি কী কাজ করছেন। আপনি যদি কন্টিনিউয়াসলি মিউজিক প্লে করেন সেক্ষেত্রে 3 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন। এবার চার্জিং নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এই কেসটির ক্ষেত্রে 100 mAh 5 ভোল্টের কথা উল্লেখ করা হয়েছে। বর্তমান সময়ে ফাস্ট চার্জিং চলে এসেছে। এখন এই ফাস্ট চার্জ করার জন্য ভোল্টেজ এবং ওয়ার্ডের ক্ষেত্রেও ইমপ্রুভ করা হয়েছে। এখন এই ফাস্ট চার্জারগুলো এই পার্টিকুলার প্রোডাক্টের ক্ষেত্রে খুব বেশি কাজে আসবে না। এক্ষেত্রে উল্টা এর ব্যাটারি লাইফ অনেক বেশি ক্ষতি হতে পারে। তাই এমন একটি চার্জার ব্যবহার করুন যা 5 ভোল্ট আউটপুট দেয়। ইয়ারবাডসটিতে কোনো প্রকার কোনো ওয়াটার প্রোটেকশনের কথা উল্লেখ করা নেই। এখন সাধারণত আপনি যদি দীর্ঘ সময় ধরে হাঁটাচলা করেন অথবা আপনার যদি জিম করার অভ্যাস থাকে, সেক্ষেত্রে কিছুটা ঘাম ইয়ারবাডসের ভিতর চলে যেতে পারে। তাই যারা ক্রয় করবেন এই বিষয়টি মাথায় রেখে ক্রয় করা উচিত। এবার আসা যাক ইয়ারবাডসটির সুবিধা অসুবিধার দিকে। সুবিধার কথা বললে শুরুতে আমি বলবো এর দাম 712 টাকা। এখন 712 টাকায় আপনি একটি ব্র্যান্ডের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন। এছাড়াও এর সাথে 1000 mAh ব্যাটারি, এক্সট্রা ইয়ার টিপস এবং কলিংয়ের ফিচার, এই সবগুলোকে আমি সুবিধার মধ্যে রাখবো। আর যদি অসুবিধার কথা বলেন, সেক্ষেত্রে আমি বলবো এতে কোনো নয়েজ ক্যান্সেলেশন লাইক ANC নেই। এছাড়াও ওয়াটার প্রোটেকশনটিও আপনি পাবেন না। সবচাইতে বড় যে অসুবিধাটি রয়েছে, Type-C সাপোর্ট নেই। তাই যারা ক্রয় করবেন এই সকল বিষয় মাথায় রেখেই ক্রয় করা উচিত।